হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাফিক, মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়ান প্রবাসী। মালয়েশিয়াতে আমার প্রায় 5 বছর হয়ে গেছে। তো এখন নতুন করে যে কলিং খুলছে, কলিং ভিসায় যারা মালয়েশিয়াতে আসতে চাইতেছেন, আপনারা চাইলে আসতে পারেন। আপনারা যদি ভালো টাকা ইনকাম করতে চান, মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন কনেকটেশনের কাজে। বিকজ কনেকটেশনের কাজে ওইখানে আপনাদের যদি ওভারটাইম বেশি হবে অ্যান্ড ভালো একটা সেক্টরে যদি আপনারা কাজ করতে পারেন, ভালো একটা সেক্টরে যদি আপনাদের কাজ পড়ে, তাহলে দেখা যাইতেছে যে একই একই সেক্টরে অথবা একই বিল্ডিংয়ে আপনারা প্রায় 5 থেকে 6 বছর কাজ করতে পারবেন। অ্যান্ড আপনাদের যদি প্রজেক্ট যদি বড় হয়, তাহলে দেখা যাইতেছে যে মান্থলি আপনারা 3 থেকে 4 হাজার রিঙ্গিত ইনকাম করতে পারবেন, যেটা আমাদের দেশের টাকায় প্রায় 1,20,30,000 টাকা হবে। সো এটা হচ্ছে কনেকটেশনের বিষয়ে যদি আপনারা আসেন। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে, আপনারা যদি টাকা বেশি ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনারা ফ্যাক্টরির কাজে আসতে পারেন। ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারের কাজে আসতে পারেন। ম্যানুফ্যাকচারের ফ্যাক্টরির কাজেও কিন্তু ওভারটাইম হয়। অ্যান্ড 3 নম্বরে আপনারা চাইলে মার্কেট ক্লিনার অথবা মার্কেটের স্টোর কিপার, ওইসব কাজে আসতে পারেন। ওইসব কাজেও কিন্তু আপনাদের কম করে হলেও প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম দিবে। তো আপনাদেরকে যদি প্রতিদিন 2 ঘন্টা ওভারটাইম দেয়, মালয়েশিয়ার বেসিক যে বেতন এটা হইতেছে 1700 রিঙ্গিত। তো আপনাদের যদি প্রতিদিন যদি 2 ঘন্টা ওভারটাইম হয়, সেক্ষেত্রে আপনাদের মাস শেষে আপনারা 25 থেকে 2600 টাকার মতো বেতন পাইতে পারেন মালয়েশিয়ার টাকায়। তো এই 2600 টাকার চাইতে যে আপনি যদি 500 অথবা 600 টাকাও খরচ করে ফেলেন, সেক্ষেত্রে আপনার 2000 টাকা এভরি মান্থলি সেভিং করতে পারবেন, যেটা আমাদের দেশের টাকায় কনভার্ট করলে অলমোস্ট 60,000 টাকার মতো। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন, যদি কষ্ট করতে চান, টাকা বেশি ইনকাম করতে চান, কনেকটেশনের কাজে আসতে পারেন। যদি শান্তির কাজ, টাকা কম, তাহলে মার্কেটের কাজে আসতে পারেন, মার্কেটের ক্লিনারের কাজে আসতে পারেন। সো এই পর্যন্তই। আর যদি কোনো রেস্টুরেন্টে আসেন, তাহলে অবশ্যই দেখে আসবেন যে রেস্টুরেন্টটা কি ইন্ডিয়ান কোনো কোম্পানি না, ইন্ডিয়ান কোনো কোম্পানি কি না। যদি আপনারা ইন্ডিয়ান যে মামাকে ডে আসেন যদি নাসিকান্ডা অথবা অন্য অন্য কোম্পানি, তারা 12 ঘন্টা ডিউটির মাঝে 1 ঘন্টা আপনাকে ওভারটাইম ধরবে না। যদি আপনারা যদি আসেন KFC, ম্যাকডোনাল্ড, ওইসব হচ্ছে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টার পরে আপনাদের ওভারটাইম ধরা হবে। তো ওইসব কাজগুলো কিন্তু অনেক ভালো। বাট ইন্ডিয়ান কোনো কোম্পানিতে যদি আসেন, নেভার এভার কাউন্ট ওভারটাইম। ঠিক আছে? তো যদি শান্তির কাজ করতে চান, মার্কেটের কাজে আসতে পারেন। মার্কেটের কাজে 8 ঘন্টার পরেই কিন্তু আপনাদের ওভারটাইম ধরা হবে। আর যদি কষ্টের কাজে টাকা বেশি ইনকাম করতে চান, আসতে পারেন পাম বাগানে, আসতে পারেন কনেকটেশনে। তো এই পর্যন্তই। জেনে শুনে, যেই দালালকে দিয়েই ভিসা করান, জেনে শুনে করবেন। টাকা পয়সা সাবধানে লেনদেন করলে রেকর্ড করে করবেন। সো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওটা আমি আপনাদের কমেন্ট নিয়ে করব। আর আমাকে যারা ফলো করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে এখন 25 জন সাবস্ক্রাইবার। আর 25 জন হলে, 50 জন সাবস্ক্রাইবার হলে আমি ইউটিউবে লাইভ করতে পারবো। সো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই সবাইকে।